আপনারা আওয়ামী লীগকে নিধন করতে চান। নো, চেঞ্জ ইউর প্ল্যান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আমাকে খুব ভালোভাবেই চিনেন, ব্যক্তিগতভাবে চিনেন। একসঙ্গে আমরা স্বনির্ভর বাংলাদেশে কাজ করেছি। আমিও আপনাকে অনেক বছর 65 ইয়ার্স অ্যাগো, 65 বছর আগের থেকে আপনার পরিবারের সদস্যদের, আপনার বাবা মা থেকে শুরু করে আরও অনেককেই চিনি। আপনি কি করে নোবেল পুরস্কার নিয়েছেন সেই ইতিহাস আমি ছাড়া অনেকেই কম জানে। ঠিক আছে, আমি অসুস্থ, আমি কথা বলতে পারছি না, আমার শরীর অত্যন্ত দুর্বল। এইমাত্র আমি উঠে ওষুধ খেয়েছি। আমি চাই আপনার নোংরামি বন্ধ করুন। আপনি দ্রুতবেগে নির্বাচন দিয়ে কেটে পড়ুন। আপনার উদ্দেশ্য খারাপ। আপনি আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদের দালাল। আপনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সম্বল করে ৭১-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসের উত্তরসূরি নব্য রাজাকারদের সাথে নিয়ে আপনি যেসব ঘটনা ঘটাচ্ছেন, এর পরিণতি মোটেই ভালো নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর আজ হুমকির মুখে। পাক ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধের রেশ হিসাবে আমি লক্ষ্য করেছি আপনি আমাদের সেই ৭১-এ পরাজিত শক্তি পাকিস্তানি এবং পাকিস্তানিদের দোসরদের সাথে হাত মিলিয়ে আপনি চক্রান্ত করে ক্ষমতায় এসেছেন। জুলাই অথবা আগস্টে 2024 সালে কোনো বিপ্লব হয়নি। এটা একটা চক্রান্তের ফসল। আপনার চেয়ে আরও অনেক চতুর, বুদ্ধিমান, জ্ঞানী মানুষ এই বাংলাদেশেই আছে। সেলিনা হায়াৎ আইভীকে অ্যারেস্ট করার কোনো যুক্তি নাই। আমি জানি তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়ার জন্যে সেলিনা হায়াৎ আইভীকে অনেকেই সাপোর্ট করেছে। সেই হিসাবে আপনি মনে করেছেন আওয়ামী লীগ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তাই সেলিনা হায়াৎ আইভীকে অ্যারেস্ট করলেন মিথ্যা মামলা সাজিয়ে, কোনো ওয়ারেন্ট ছাড়া গভীর রাতে তাকে অ্যারেস্ট করতে গিয়েছেন। কোন আইনে? এবং আইনমন্ত্রী, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলে, তোমাকে আমি একদিন টেলিফোন করে বলেছিলাম তোমাকে রাজাকার বলে মনে হয়, মনে আছে? আসিফ নজরুল, I want to say get lost, okay? Be careful and get lost. আর অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে দেখলে চোরের মতো লাগে, এটা তো আনসারের একটা আনসার হিসেবেও মনে হয় না। তাই সে নাকি আবার 3 স্টার জেনারেল ছিল। আমি বুঝি না এরা কি করে এইভাবে এত উপরে উঠে। ওর চেহারা দেখলেই চোরের মতো লাগে। স্বরাষ্ট্র উপদেষ্টা, দ্রুত বেগে তুমি পদত্যাগ করে ছেড়ে দাও এবং দ্রুত বেগে নির্বাচনের ব্যবস্থা করে ডক্টর ইউনূস তুমি কেটে পড়ো। এই কথা বলার জন্য আমি লাইভে এসেছি।